তাই মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে পুরো প্রশাসন অর্থাৎ জেলা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাও এতে যুক্ত থাকবেন এবং হোম পার্ট ডিপার্টমেন্টও এর সঙ্গে যুক্ত থাকবেন। ভোটার তালিকা তৈরি করা সহ আমাদের যারা আধারের কাজ করেন তারাও যুক্ত থাকবেন, অর্থাৎ ওয়েবেল, আইটি সবাই মিলে একটি পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। যেহেতু প্রসেসটা একদিনে সকলেই ফর্ম ফিল আপ করতে পারবেন না এবং ফর্ম ফিল আপে একটু আমাদের ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে এবং তাদেরকে সক্ষম করতে চাই। ইতিমধ্যে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে আমরা যেমন বলেছি যে আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট, পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া যেমন আমরা শুরু করেছি এবং জুলাই মাসে সম্ভাব্য আমরা কার্ড দিতে পারবো এবং 8 তারিখে ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের আনুষ্ঠানিক মৌ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা মিটিং করে 976 কোটি টাকা তাদের বরাদ্দ আমরা স্যাংশন পেয়ে গেছি। ঠিক সেক্ষেত্রে আমরা বলেছি যে যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারতে যেমন যেমন এনরোলমেন্ট করে ফ্যামিলি কার্ড বা ইন্ডিভিজুয়াল কার্ড পাবেন তারা স্বাস্থ্যসাথী থেকে বেরিয়ে যাবেন। এক্ষেত্রে তারা যেমন পাচ্ছেন তারা পাবেন না, মানে আলটিমেটলি কমে যাবে। কমে গেলেও আমাদের ধারণা যারা বিরাট সংখ্যক, প্রায় 2 কোটির কাছাকাছি হয়তো উপভোক্তা ফাইনালি আসবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। আমরা চেষ্টা করছি আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিংয়ের পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। প্রথম কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা, জুন মাসের, কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব। মানে প্রোগ্রাম হবে, যতজন করতে পারবেন, এই কালকে ছুটি আছে, শুক্র থেকে মঙ্গলবারের মধ্যে যতটা এনরোলমেন্ট হবে। তো এটা প্রসেসটা ডেলি চলবে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ